গোখাদ্যের দাম বেশি, লাভ কম, খরচা শেষে টিকে থাকাই দায়। তাই ঘাস নির্ভর প্রাকৃতিক উপায়ে গরু লালন পালন করছেন মৌলভীবাজারের খামারিরা। দেখছেন নতুন সম্ভাবনা। তারা বলছেন প্রাণী সম্পদ অধিদপ্তরের পরামর্শ বদলে দিয়েছে তাদের জীবন। বিকাশ দাসের সহযোগিতায় আব্দুল্লাহ শাফির প্রতিবেদন। সামনে কোরবানির ঈদ, ব্যস্ত খামারি। বাড়তি লাভের আশায় যত্ন আত্মি বেশি, যেন দম ফেলার ফুরসত নেই। বাজারে গোখাদ্যের দাম বেশি, দুশ্চিন্তার অন্ত নেই খামারিদের। আবার দানাদার খাদ্যের পাশাপাশি লাগে ওষুধ, ফলে লাভবান হওয়া নিয়ে থেকে যায় শঙ্কা। বছর শেষে প্রফিট না হয় তাহলে তো এটা করে লাভ নেই। আমার আশা থাকবে যদি খাবারের দাম সরকারের দিকে দৃষ্টি দেয়, বাজার কর্তৃপক্ষ আছে। গরুর খানি খাদ্য অনেক দাম বেশি, যে দাম বাড়ছে গরু ফার্ম ঠিকানি দায় পড়ে। প্রতিদিনই ক্রেতা আসছে, কেউ কিনছেন, কেউ আবার কিনলেও খামারে রেখে যাচ্ছেন ঈদের আগে নিয়ে যাওয়ার চুক্তি করে। তবে ভিন্ন চিত্রও আছে। মৌলভীবাজারের এই খামারিরা জানান, গত 2 বছরের অভিজ্ঞতায় হুঁশ ফিরেছে তাদের। প্রাণী সম্পদ অধিদপ্তরের পরামর্শে জোর দিয়েছেন প্রাকৃতিক খাবারে। খরচ কমে গেছে অনেক, রোগবালাইও কম, ফলে লাভবান হবেন এমনটাই আশা তাদের। মনে করেন এবার 3টা গরু পালছি, দাম দর হয়ে গেলে বেশি লাইমো। পশু হাসপাতালে যারা ডাক্তার আছে, সরকারি ডাক্তাররা যদি আমাদেরকে একটু হেল্প করতো তাহলে আমরা একটু লাভবান হইতাম। জেলা প্রাণী সম্পদ অধিদপ্তর বলছে, এবার মৌলভীবাজার জেলায় কোরবানির জন্য প্রস্তুত করা হয়েছে প্রায় 1 লাখ গরু। বেশিরভাগই প্রাকৃতিক উপায়ে লালন পালন করা হয়েছে। গরু হৃষ্টপুষ্টকরণ কার্যক্রম চলমান আছে এবং আমরা খামারিদের বিভিন্ন খামার পরিদর্শন করে খামারিদের পরামর্শ প্রদান করছি। এখানে আপাতত বড় ধরনের সংক্রামক রোগ নাই। প্রাণী সম্পদ অধিদপ্তরের তথ্য বলছে, আগে কোরবানি ঘিরে প্রায় 20-25 লাখ গরু দেশের বাইরে থেকে আসতো। কয়েক বছরে সেই জায়গায় পরিবর্তন এসেছে। এবার কোরবানির জন্য পশু আছে 1,30 লাখ, চাহিদা 1,10 লাখের মতো। আব্দুল্লাহ শাফি, নাগরিক, ঢাকা। ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল। সেরা পণ্যের সেরা অফার।